Hello everyone. আমি দেবপ্রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি কমিউনিটিতে পোস্ট করেছিলাম যে তোমরা কোন টপিকের উপর ভিডিও দেখতে পছন্দ করবে। তো তোমরা ম্যাক্সিমাম জনই লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স বলেছো। তো আজকে আমি ভিডিওটা নিয়ে এসেছি হলো লাইফ সায়েন্সের ওপরে। লাইফ সায়েন্সের ক্লাস 9-এর একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার রয়েছে, সেটা হলো ফার্স্ট চ্যাপ্টার, যেটা জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। সেখানে রয়েছে উদ্ভিদ হরমোন বা ফাইটো হরমোনস। উদ্ভিদ হরমোন, সেই উদ্ভিদ হরমোনগুলো থেকে কিন্তু পরীক্ষাতে কোয়েশ্চেন আসে। একটা না একটা কোয়েশ্চেন কিন্তু আসবেই, ভীষণ ইম্পর্ট্যান্ট এই উদ্ভিদ হরমোনগুলো পরীক্ষার রেসপেক্টে। সেই জন্য কিন্তু আজকে আমি তোমাদের সাথে এই উদ্ভিদ হরমোন নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো আর দেরি না করে চলো স্টার্ট করা যাক। আমরা 3টে উদ্ভিদ হরমোন নিয়ে আলোচনা করব, যার মধ্যে ফার্স্টেই হচ্ছে অক্সিন, সেকেন্ড হচ্ছে, আমি যেগুলো বলছি সেইটুকু নলেজ যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তোমরা অ্যান্সারগুলো ঠিকঠাক করে আসতে পারবে এক্সামে। তো ফার্স্টেই হচ্ছে অক্সিন, সেকেন্ড হচ্ছে জিববেরেলিন। হ্যান্ডরাইটিং বুঝতে অসুবিধা হলে দেখো আমি ভয়েসে বলছি প্রত্যেকটা কথা, একটু বুঝে নাও কষ্ট করে। অ্যান্ড 3 নাম্বারটা হচ্ছে সাইটোকাইনিন। ঠিক আছে, সাইটোকাইনিন। তো এই হচ্ছে আমাদের 3খানা উদ্ভিদ হরমোন, যেগুলো আমরা ডিসকাস করব। চলো এবার কি কি জানবো প্রত্যেকটা টপিক নিয়ে সেটাও হচ্ছে আমরা একটু ডিসকাস করে নিই। তো আমরা প্রত্যেকটা হরমোনের সম্পর্কে তাদের উৎস জানবো, হরমোনের উৎস জানবো, সেই হরমোনের রাসায়নিক নাম জানবো, রাসায়নিক নাম, রাসায়নিক উপাদান, আর সেই হরমোনগুলোর কাজ সম্পর্কে জানবো। কাজ, ঠিক আছে। তো আজকে আমরা এই সম্পর্কে আর কি জানবো। তো এক এক করে প্রত্যেকটা হরমোন যেগুলোর কথা আমি বলেছি সেগুলো সব নিয়ে আমরা আলোচনাটা শুরু করি। 1 নম্বরে আছে হলো অক্সিন। অক্সিনের সবার আগে যেটা বলেছি উৎস, অক্সিন মূলত অগ্রস্থ ভাজক কলাতে কিন্তু পাওয়া যায়। অগ্রস্থ ভাজক কলা, ভাজক কলা মানে যে কলাগুলো বিভাজিত হতে পারে। একটা হয় ভাজক কলা, একটা হয় স্থায়ী কলা। তো যে উদ্ভিদ অঙ্গগুলোর বৃদ্ধি হয় সেগুলো হচ্ছে ভাজক কলা, আর যেগুলোর পরিণত হয়ে যায় সেগুলো হচ্ছে স্থায়ী কলা। ঠিক আছে, তো অক্সিন হচ্ছে সাধারণত অগ্রস্থ ভাজক কলাতে পাওয়া যায়। সেকেন্ড হচ্ছে ভ্রূণ মুকুল আবরণী। ভ্রূণ মুকুল আবরণী। তারপরে যেগুলো বলেছি গ্রোথ হয় আর কি, কচি পাতা, দেন ভ্রূণ প্রভৃতি অংশ কিন্তু পাওয়া যায়। সো এটা হচ্ছে অক্সিনের উৎস। নেক্সট আমরা আসবো হচ্ছে অক্সিনের রাসায়নিক উপাদান। অক্সিনের মধ্যে কিন্তু কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন 4টে কেমিক্যালি কিন্তু প্রেজেন্ট রয়েছে। যদি আমরা অক্সিনের রাসায়নিক সংকেত দেখি তাহলে সেটা C10H9O2N। ঠিক আছে, এর মধ্যে তোমার রয়েছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। ঠিক আছে, এই 4টে উপাদানই কিন্তু রয়েছে। নেক্সট হচ্ছে এর রাসায়নিক নাম কি, যেরকমটা আমি বলেছিলাম যে কি কি পড়বো আমরা। তো অক্সিনের রাসায়নিক নাম হচ্ছে IAA, যেটাকে আমরা বলি হলো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এটা হলো অক্সিনের রাসায়নিক নাম। এবার আসছি অক্সিনের কাজে। অক্সিন কি কাজ করে? সবার আগে আমি তোমাদের উৎসটা বলেছি যে অগ্রস্থ মুকুলে পাওয়া যায়। তাহলে কি করে এরা? 1 নম্বর কাজ হচ্ছে অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়। অগ্রমুকুলের বৃদ্ধি। ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। ট্রপিক চলন, এর আগের টপিকটাই ফার্স্ট চ্যাপ্টারের ছিল চলন, উদ্ভিদের চলন। তার মধ্যে একটা ছিল ট্যাকটিক চলন, মানে সামগ্রিক চলন,
ট্রপিক চলন মানে উৎসের দিকে চলন, আর ন্যাস্টিক চলন মানে হচ্ছে কতটা তীব্রতা তার উপর ডিপেন্ড করে চলন। উৎসের তীব্রতার দিকে তীব্রতা অনুসারে চলন যেটা, সেটা ন্যাস্টিক। তো ট্রপিক মানে হচ্ছে মানে উৎসের দিকে চলন, যেমন সূর্যের আলোর দিকে যদি হয় তাহলে সেটা ফটোট্রপিক চলন। তো তোমার অক্সিজেন কিন্তু ট্রপিক চলনকে নিয়ন্ত্রণ করে। এছাড়াও ফলের বৃদ্ধি, কোষ বিভাজন, এগুলো কিন্তু রয়েছে। বাট মেন ফাংশন যদি অক্সিজেনের বলো, তাহলে অক্সিজেনের কিন্তু অগ্রস্থ মুকুলের বৃদ্ধি ঘটানো হচ্ছে অক্সিজেনের মেন কাজ। নেক্সট আমরা যাব হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বারে রয়েছে হলো আমাদের জিববেরেলিন। সো জিববেরেলিনের উৎস যদি আমরা দেখি, তাহলে জিববেরেলিনের উৎস হচ্ছে মেনলি পরিপক্ক বীজ, বীজপত্র, অঙ্কুরিত চারাগাছ। তো মেনলি হচ্ছে বীজের সাথে রিলেটেড হচ্ছে জিববেরেলিন। আরেকটা জিববেরেলিনের কাজ যখন আমরা পড়বো তখন আরও জানবো। মেন কথা, বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করতে কিন্তু জিববেরেলিন সাহায্য করে। এবার আসি জিববেরেলিনের রাসায়নিক উপাদানে। জিববেরেলিনের রাসায়নিক উপাদান কিন্তু কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। মানে এখানে কিন্তু নাইট্রোজেন অনুপস্থিত, যেটা একটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন কোনটি, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে জিববেরেলিন। আর জিববেরেলিনের রাসায়নিক সংকেত হচ্ছে C19H22O6। ঠিক আছে, এটা কিন্তু জিববেরেলিনের রাসায়নিক নাম। তো জিববেরেলিনের আবিষ্কার নিয়ে কিন্তু একটা ছোটোখাটো হিস্ট্রি আমাদের জানতে হয়। সেটা হলো যে জাপানের একজন বিজ্ঞানী কুরোসাওয়া নামে, তিনি 1921 খ্রিস্টাব্দে কিন্তু প্রথম জিববেরেলা ফুজিকুরোর নামে একটা ছত্রাক, সেখানে কিন্তু এই হরমোনটাকে তিনি দেখেন। মানে কি হচ্ছিল, যে সমস্ত গাছে এই হরমোনটা প্রয়োগ করা হয় বা যে সমস্ত গাছে এই হরমোনের প্রভাব দেখা যায়, সেক্ষেত্রে গাছটার পর্বমধ্য মানে কি, গাছের দুটো নোডের মাঝের যে দূরত্বটা, সেটাকে বলা হয় পর্বমধ্য। তো জিববেরেলিন প্রয়োগ করলে কিন্তু পর্বমধ্যের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে। যাই হোক, এটা একটা কাজ হয়ে গেল। আমরা রাসায়নিক উপাদান দেখলাম, রাসায়নিক নামটাও দেখে নিই। জিববেরেলিনের রাসায়নিক নাম হচ্ছে জিববেরেলিক অ্যাসিড। ঠিক আছে, এই জিববেরেলা ফুজিকুরোয়ের ছত্রাক যেটা, সেই ছত্রাকের নাম অনুসারেই কিন্তু জিববেরেলিক অ্যাসিড। ঠিক আছে, তো এই হলো। এবার জিববেরেলিনের কাজে আসি। ফার্স্ট কাজটা আমি অলরেডি বলে দিয়েছি, যে এটা কিন্তু কি করে, পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করছে। কারণ আমরা যেমন একটা কোয়েশ্চেন এক্ষেত্রে প্রায় আসে, আখ গাছের কী হয়, আখ গাছের তো মেনলি কাণ্ডটাই খাওয়া হয়, তাই না? এবার সেই ক্ষেত্রে আখ গাছের মানে হাইটটাকে বড় করার জন্য কিন্তু সেক্ষেত্রে জিববেরেলিক অ্যাসিড কিন্তু মানে প্রোভাইড করা হয়ে থাকে গাছের মধ্যে। সো এটা একটা কিন্তু ইম্পর্টেন্ট কাজ, পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি। ফার্স্ট কাজ আমরা পড়লাম। সেকেন্ড, আমরা উৎস যখন পড়েছিলাম তখন তো আমরা দেখেছিলামই যে কি হচ্ছিল, যে সাধারণত বীজের মধ্যে পাওয়া যাচ্ছিল। তো বীজের সুপ্তাবস্থা ভঙ্গ, যেটাকে আমরা ডরম্যান্সি বলি, বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করতে কিন্তু ইউজ করা হয় এই জিববেরেলিক অ্যাসিড। মানে একটা বীজ অনেক দিন ধরে পড়ে রয়েছে, কিন্তু সেখান থেকে গাছ বেরোচ্ছে না, অঙ্কুরিত হচ্ছে না বীজটা, সেক্ষেত্রে কিন্তু যদি আমরা জিববেরেলিক অ্যাসিড প্রোভাইড করে মানে দিই, সেক্ষেত্রে কিন্তু বীজের সুপ্তাবস্থা ভঙ্গ হয়ে গাছটা কিন্তু বেরিয়ে আসবে, অঙ্কুরোদ্গমটা কিন্তু হবে। আরেকটা যেটা কাজ রয়েছে সেটা হচ্ছে ফলের বৃদ্ধি ঘটাতে কিন্তু সাহায্য করে। সো মেনলি এই পর্বমধ্যে দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটানো আর মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ, এই দুটো কিন্তু আমাদের মেনলি কনসার্ন জিববেরেলিনের। আর সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো জিববেরেলিনের ক্ষেত্রে কিন্তু নাইট্রোজেন যে মৌলটা, সেটা কিন্তু অনুপস্থিত থাকে। এবার আমরা নেক্সট, লাস্ট বাট নট দ্য লিস্ট, সাইটোকাইনিনে যাব। তো আমি লাস্টে তোমাদেরকে কিছু ক্লু দেবো, যেগুলো দিয়ে কিন্তু তোমরা ভালো মতো মনে রাখতে পারবে কোনটার কি কাজ। তো 3 নম্বরে হচ্ছে আমাদের সাইটোকাইনিন। নামের মধ্যেই কিন্তু মানে রয়েছে। সাইটো মানে হচ্ছে কোষ, আর কাইনিন মানেটা হচ্ছে KININ।
ঠিক আছে। সাইটো মানে কোষ, আর কাইনিন মানে হচ্ছে কাইনেসিস থেকে কাইনিন কথাটা এসেছে। এক কথায় কোষ বিভাজন করতে সাহায্য করে, সেই জন্যই কিন্তু সাইটোকাইনিন নামটা এসেছে। দেখো, নামের থেকে আমরা কিন্তু অনেক কিছু জেনে গেলাম, যে কাজটাও জেনে গেলাম যে সাইটোকাইনিনের কাজ হচ্ছে কোষ বিভাজন ঘটানো। আরও কিছু কাজ আমরা দেখব, তার আগে আমরা যে ক্রমে আমরা পড়ছিলাম, মানে উৎস, তারপরে রাসায়নিক গঠন, রাসায়নিক নাম, সেই অনুযায়ী আমরা একটু দেখি। সাইটোকাইনিনের উৎস হচ্ছে উদ্ভিদের বর্ধনশীল অঞ্চল, যেমন মূলে আমরা পাবো সাইটোকাইনিন, আমরা ফলে পাবো, শস্যে পাবো, নারকেলের তরল যে শস্য রয়েছে তার মধ্যে কিন্তু সাইটোকাইনিন পাওয়া যায়। এছাড়াও তোমার মানে ডাবের জলে, যেটা নারকেল বা ডাবের জল, টমেটোর রস, ভুট্টার শস্যে কিন্তু সাইটোকাইনিন উপস্থিত রয়েছে। এই এক্সাম্পলগুলো একটু মনে রাখবে। কি কি বলেছি আমি, সরি এটাই হয়ে গেল, কি কি বলেছি? ডাবের জল, টমেটোর রস, আর তাছাড়া কিন্তু ভুট্টার শস্য, এগুলোতে কিন্তু আমরা সাইটোকাইনিন পাই। ঠিক আছে, এবার সাইটোকাইনিনের কাজে আসি। সাইটোকাইনিনের আগে একটুখানি রাসায়নিক উপাদানটা দেখে নিই। সাইটোকাইনিনের মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন তিনটি উপস্থিত রয়েছে। কার্বন 10, হাইড্রোজেন 9, অক্সিজেন একটা, আর 5 হচ্ছে নাইট্রোজেন, হচ্ছে 5টা। এই হলো সাইটোকাইনিনের রাসায়নিক যে গঠন। এবার আমরা আসি হলো সাইটোকাইনিনের রাসায়নিক নাম। সাইটোকাইনিনকে কাইনেটিন বলা হয়। আবার এর একটা নাম রয়েছে, সেটা হলো সিক্স ফুরফুরাইল অ্যামিনো পিউরিন। এটা হলো সাইটোকাইনিন বা কাইনেটিনের রাসায়নিক নাম। এবার কাজে আসি। আমরা ফার্স্টেই আমি বলেছি কোষ বিভাজন, একটা তো হয়ে গেল। ফার্স্ট পয়েন্ট হচ্ছে কোষ বিভাজন। সাইটোকাইনিন যেহেতু কোষ বিভাজনে সাহায্য করে। আরেকটা হলো যে দেখবে যারা ডাবের জল পান করলে বলে স্কিন ভালো থাকবে। সাধারণত কিন্তু জরা প্রতিরোধে সাহায্য করে সাইটোকাইনিনের হিলিং পাওয়ার রয়েছে, অ্যান্টি এজিং পাওয়ার রয়েছে, যেটার জন্য কিন্তু ডাবের জল মানে কি এজিংয়ের প্রসেসটাকে কিন্তু অনেকটা কমিয়ে দেয়। জরা প্রতিরোধ করে, মানুষের ক্ষেত্রে স্কিন ভালো করে, আর উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু পত্রমোচনটাকে রোধ করে। আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট ফাংশন সাইটোকাইনিনের, সেটা হলো যে সাইটোকাইনিন কিন্তু পার্শ্বস্থ মুকুলের বৃদ্ধি ঘটায়। আমরা এর আগে একটাতে পড়েছি যে অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়, তাই না? অক্সিজেনের ক্ষেত্রে পড়েছিলাম অগ্রমুকুলের বৃদ্ধি, সাইটোকাইনিন কিন্তু পার্শ্বস্থ মুকুলের বৃদ্ধি ঘটায়। তো স্বাভাবিকভাবেই সব কিছু পড়ার পরে আমাদের রাসায়নিক নাম, রাসায়নিক উপাদান মনে রাখাটা অনেকটা ইজি, উৎস মনে রাখাও ইজি। সবচেয়ে বেশি প্রবলেম হয় কাজে গিয়ে, কারণ কাজগুলো সব একরকম লাগে। সেই জন্য তোমাদের কাজটা মনে রাখার জন্য আমি একটা ছোট্ট ক্লু দেবো, যেটা দিয়ে আশা করছি কাজগুলো ভালো করে মনে থাকবে। আরেকটা কথা তোমাদেরকে যেটা আমি ইনক্লুড করব, সেটা হলো যে রাসায়নিক উপাদান অত জানতে হবে না, কোনটার কোন ফর্মুলা রয়েছে। জাস্ট এইটুকু মনে রাখো, জিব্বেরেলিক অ্যাসিডে নাইট্রোজেন অ্যাবসেন্ট, বাস, তাহলেই মনে থাকবে। নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন হচ্ছে জিব্বেরেলিক অ্যাসিড, বাস, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তাছাড়া আমাদের যেটা বললাম, আমি তোমাদেরকে মনে রাখার ক্লু দেবো, একটুখানি ছক করে বলছি। অক্সিজেন এ লিখছি আমি, জিব্বেরেলিক অ্যাসিড জি এ লিখছি, আর সি লিখছি মনে রাখার ক্লুয়ের জন্য। এ আছে অগ্রস্থ মুকুল, অগ্রস্থ মুকুলের বৃদ্ধি ঘটায়। তাহলে সাইটোকাইনিন কী করে? সাইটোকাইনিন পার্শ্বস্থ মুকুলের বৃদ্ধি ঘটায়। বুঝলে? জিব্বেরেলিক অ্যাসিডের সেরকম কোনো ভূমিকা নেই। ও কী করছে? একজন অগ্র, একজন পার্শ্ব, এ হচ্ছে মাঝখানের। ঠিক আছে, আগে পিছে মাঝখানে, তাহলে মধ্য। কি মধ্য? না পর্ব মধ্যে বৃদ্ধি ঘটায়। ব্যাস, মনে থাকবে। আই থিঙ্ক এই ক্লুটা মনে রাখতে হেল্প করবে, কোনটার কি কাজ। আগে হলো, পিছে হলো, মাঝখানে, পর্ব মধ্যে ঢুকে গেল। এবার নেক্সট যেটা আসি, সেটা নামের মধ্যে অ্যান্সার আছে। নামের মধ্যে কি অ্যান্সার আছে? সাইটোকাইনিন থেকে আসি। কোষ বিভাজন মনে থাকবে, সাইটো মানে কোষ, কাইনিন মানে বিভাজন, কোষ বিভাজন, গুড পয়েন্ট। তারপরে আমাদের আসি হচ্ছে
অক্সিনে। অক্সিনটা একটু মনে রাখতে হবে, যেহেতু তার আগেই আমরা পড়েছি উদ্ভিদের চলন রয়েছে পোর্শনটা, তাহলে তারপরে আমাদের মনে রাখতে হবে ট্রপিক চলন। ট্রপিক চলন অক্সিনের ক্ষেত্রে কিন্তু হয়, ঠিক আছে। আর জিব্বেরেলিক অ্যাসিডের ক্ষেত্রে কি হয়, সুপ্তাবস্থা ভঙ্গ করে, তোমরা জানো। কোন জিব্বেরেলা ফুজিকোরে পাওয়া গেছিলো ছত্রাকটাতে, সুপ্তাবস্থা কিন্তু ভঙ্গ করে। এছাড়াও যেটা সবার ক্ষেত্রেই মোটামুটি কমন, এর ক্ষেত্রেও ফলের বৃদ্ধি ঘটায়, জিব্বেরেলিক অ্যাসিডেও ফলের বৃদ্ধি ঘটায়। সাইটোকাইনিনের আরেকটা বৈশিষ্ট্য মনে রাখতে হবে, সাইটোকাইনিন আসলে মনে রাখবে কোকোনাট ওয়াটার, যেটা কী করে, স্কিনকে ভালো রাখে, জরা প্রতিরোধ করে। এই ছক করে যদি এইভাবে মনে রাখার চেষ্টা করো, দেখবে ভীষণ ইজি। তো এটাই ছিল আজকের আমার টপিক। এছাড়াও কিছু সিনথেটিক হরমোন, মানে যেগুলো সংশ্লেষিত হরমোন বলে যেগুলোকে, মানে যেগুলো তৈরি করা যায় না, যেগুলো কি হয়, তৈরি করতে হয়, উদ্ভিদের নিজে তৈরি হয় না, কৃত্রিম হরমোন বা আর্টিফিশিয়াল হরমোন বা সিনথেটিক হরমোন যেগুলো, সেগুলোর মধ্যে কৃত্রিম অক্সিন, কৃত্রিম জিববেরেলিন, আইবিএ, ইন্ডোল বিউটারিক অ্যাসিড রয়েছে, তারপরে তোমার হচ্ছে এনএ, ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড রয়েছে। তো এগুলো জাস্ট একটু ফুল ফর্ম দেখবে, যেরকমটা আমি বললাম, আইবিএ, আই পিএ, ইন্ডোল প্রোপ্যানোয়িক অ্যাসিড, আর হচ্ছে ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড, এইটুকু জানলেই হবে। তো এটাই ছিল আজকের আমার টপিক। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর তোমরা যদি কেউ আমাদের অনলাইন কোচিংয়ে জয়েন হতে চাও, তাহলে 6296554992 নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো, অথবা সকাল 10টা থেকে 3টের মধ্যে কল করতে পারো। বেশি সকালে কল করো না, বা অকারণে বেশি ফোন করে বিরক্ত করো না। হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে রেখো কোনো দরকার থাকলে, তাহলেই হবে। ইবুকটা যদি তোমরা পারচেস করতে চাও